ইরান ইসরায়েলের মাঝে জুনের যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তি এনেছে নাকি সেটি ছিল যুদ্ধের মঞ্চ নতুন করে গড়ে তোলার বিরতি মাত্র? সময় যত এগোচ্ছে এই প্রশ্নের উত্তর আরও স্পষ্ট হয়ে উঠছে। শান্তি নয়, অভ্যন্তরে জমছে আরেক যুদ্ধের প্রস্তুতি। সেই ইঙ্গিতই দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ। যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র হঠাৎ করে ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলকে সরবরাহ করবে উন্নত প্রিসিশন গাইডেড বোমস, অর্থাৎ লক্ষ্যভেদী গাইডেড বোমা। এছাড়া দেয়া হবে আরও সামরিক সহায়তা, মারাত্মক বিস্ফোরক, স্মার্ট অস্ত্র, ড্রোন বিরোধী প্রযুক্তি, উপগ্রহ ভিত্তিক নজরদারি সিস্টেম। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির কাছে একটি কড়া বার্তা। ওয়াশিংটন এখনও ইসরায়েলকেই প্রধান সামরিক মিত্র ধরে এগোচ্ছে এবং যদি প্রয়োজন পড়ে তারা ইরানকে ঠেকাতে ইসরায়েলকে সর্বোচ্চ ক্ষমতা দেবে। এই ঘোষণার কিছুদিন পরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বললেন, তেহরানের পক্ষ থেকে যদি আবার কোনো হুমকি আসে তাহলে আমরা ইরানের যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে দিতে প্রস্তুত। হোক তা তেহরান, তাবরিজ, ইস্পাহান, যে কোনো জায়গা। যদি আমাদের ফিরতে হয় ফিরব আরও বড় শক্তি নিয়ে। তার মন্তব্য ছিল শুধুমাত্র বক্তৃতা নয়, বরং ছিল পরিকল্পিত সমন্বিত হুমকি যা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ঘাড়ে ভর করে উচ্চারিত। বিশ্লেষকেরা বলছেন এই দুই ঘোষণার মিলিত প্রতিচ্ছবি হলো ইরানকে দ্বিতীয় দফায় আক্রমণের ভিত্তি এখন তৈরি হয়ে গেছে। কিন্তু ইরান কি একপাক্ষিকভাবে প্রতিক্রিয়া ছাড়াই বসে থাকবে? মোটেই না। ইরান ইতোমধ্যেই আইএইই এর সঙ্গে পারমাণবিক তথ্য বিনিময় স্থগিত করেছে, দেশের অভ্যন্তরে পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়েছে এবং একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে, বিশেষত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা নিয়ে। তেহরান থেকে একাধিক বার্তা এসেছে এবারের জবাব আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে। এমনকি তাদের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে যদি ইসরায়েল আবার হামলা করে ইরান একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের ঘাঁটি টার্গেট করবে। তাই বোঝা যাচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক অদৃশ্য আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার নতুন অধ্যায় শুরু করেছে, অন্যদিকে ইরান পাল্টা প্রতিরোধে শুধু রাজনৈতিকভাবে নয়, কৌশলগত ও প্রযুক্তিগতভাবেও প্রস্তুত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্ব রাজনীতিতে এখন সামনে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমটি সীমিত সামরিক সংঘাত। ইসরায়েল আবার ইরানের এক বা একাধিক স্থাপনায় লক্ষ্যভেদী হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্র এর সঙ্গে সরাসরি না থাকলেও পেছন থেকে সহায়তা করবে। ইরান প্রতিশোধ নিবে, কিন্তু পুরো যুদ্ধ নয়। দ্বিতীয়টি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ। যদি এই হামলা বড় পরিসরে হয়, হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য রেজিস্ট্যান্স গ্রুপ সক্রিয় হয়ে যাবে। ইসরায়েল তখন একাধিক ফ্রন্টে যুদ্ধের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র বাধ্য হবে সরাসরি নামতে। তৃতীয় ও সবচেয়ে সম্ভাব্য চিত্র হলো স্নায়ু যুদ্ধের ধরন। উভয় পক্ষ প্রকাশ্য যুদ্ধে না গেলেও গোপনে সাইবার হামলা, গুপ্তচর বৃত্তি, অস্ত্র পরীক্ষা এবং আঞ্চলিক চাপ তৈরি করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি এবং তার আগে যুক্তরাষ্ট্রের গাইডেড বোমা সরবরাহ, এই দুটি ঘটনা একে অপরের পরিপূরক। এটা নিছক কাকতালীয় নয়, এটা একটি সাজানো পরিকল্পনার অংশ, যেখানে পরবর্তী আঘাতের লক্ষ্য হতে পারে তেহরান বা তার সামরিক পরিকাঠামো। তবে এবার ইরানও প্রস্তুত এবং তাই এই যুদ্ধবিরতির ছায়া আর বেশি দিন স্থায়ী হবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আফরিদা ইফরাত, নিউজ 24।